শপথ নেওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ উপদেষ্টা। এর মধ্য দিয়ে শুরু হলো নতুন সরকারের প্রথম কর্মদিবস। পরে কেন্দ্রীয় শহীদ মিনারেও উপদেষ্টাদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে হেলিকপ্টারে করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান উপদেষ্টা। এরই মধ্যে শুরু হয় মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর বাকি ১৩ উপদেষ্টাও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতীয় স্মৃতিসৌধে রাখা পরিদর্শন বইয়ে সই করেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদের নিয়ে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন প্রধান উপদেষ্টা। পরে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। এ সময় আরও ১৩ উপদেষ্টাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যাত্রায় তাঁর সঙ্গী হয়েছেন ১৬ জন উপদেষ্টা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।